সাবধান, এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়া। জায়গাটি পরিচিত, ভারত ও পাকিস্তান, কিন্তু এইবারের গল্পটা একেবারে আলাদা। এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, এটি প্রযুক্তি, স্যাটেলাইট, সাইবার আক্রমণ এবং পরমাণু হুমকির এক সর্বনাশা মিলন মেলা। ঘটনার সূত্রপাত কাশ্মীর সীমান্তে ৩৫ নম্বর পোস্টে। রাতে হঠাৎ এক শক্তিশালী বিস্ফোরণ, তাতে প্রাণ যায় ৭ ভারতীয় সেনার। ভারত অভিযোগ তোলে এটি পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীদের কাজ। অন্যদিকে পাকিস্তান সাফ জানায় এই এক সাজানো নাটক, যাতে তারা বিশ্বে দোষী প্রমাণিত হয়। তবে এটা কোনো সাধারণ সীমান্ত সংঘর্ষ নয়। ভারতের প্রতিরক্ষা বাহিনী একাধিক স্যাটেলাইট ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে আগত একাধিক সন্দেহভাজন চলাচল। প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে বলেন, আর না, এবার কড়া জবাব আসবে। এরই মধ্যে ভারতের সীমান্তে মোতায়েন হয় ৫০,০০০ অতিরিক্ত সেনা। জম্মু থেকে রাজস্থান, সব সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি শুরু। আর পাকিস্তানও চুপ করে বসে নেই। পাঞ্জাব, সিন্ধু এবং বলোচিস্তান অঞ্চল জুড়ে মোতায়েন করা হয় ব্যালিস্টিক মিসাইল ইউনিট, ড্রোন প্যাট্রোল, সাইবার স্কোয়াড, রেড অ্যালার্ট সব চালু। কিন্তু যুদ্ধ মানেই শুধু সেনাবাহিনী নয়, এর ভেতর আটকা পড়ে যায় কোটি কোটি সাধারণ মানুষ। দুই দেশের সীমান্ত অঞ্চলের মানুষ রাতের বেলায় ঘুমাতে পারছে না। তারা জানে না কখন কোন মিসাইল ছুটে আসবে তাদের মাথার উপর। বিশ্বজুড়ে শুরু হয় উদ্বেগ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা বসে। আমেরিকা ও রাশিয়া প্রকাশ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানায়, কিন্তু গোপনে উভয় দেশের অস্ত্র ডিলের খবর ফাঁস হয়। বিশেষজ্ঞরা বলেছেন, এই যুদ্ধ যদি শুরু হয়, সেটা হবে পরমাণু যুগের সবচেয়ে ধ্বংসাত্মক লড়াই। কারণ উভয় দেশই এখন হাইপারসোনিক মিসাইল, স্যাটেলাইট লেজার সিস্টেম এবং পরমাণু অস্ত্রে সুসজ্জিত। মাত্র ৭ মিনিট এক মিসাইলে লাখ লাখ মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। এটা কি শুধুই রাজনৈতিক খেলা, নাকি আমরা সত্যি সত্যি এগিয়ে যাচ্ছি এক সর্বনাশা বিপর্যয়ের দিকে? ইতিহাস কি আবারও ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ কিংবা কার্গিলের মতো রক্তাক্ত স্মৃতি ফিরিয়ে আনবে? এই গল্পটা এখন আর শুধু কাশ্মীরে সীমাবদ্ধ নয়, এটি সাইবার স্পেসে ছড়িয়ে পড়েছে। হ্যাকাররা দুই দেশের গুরুত্বপূর্ণ ডেটাবেসে আক্রমণ চালাচ্ছে। ব্যাংকিং সিস্টেম, পাওয়ার গ্রিড, মোবাইল নেটওয়ার্ক সব ঝুঁকির মধ্যে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো বাকি, এই যুদ্ধ কি শেষ পর্যন্ত ঠেকানো যাবে, নাকি ক্ষমতা, অহংকার আর প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে পুরো উপমহাদেশ? আপনার কি মত? এই যুদ্ধ কি অবশ্যম্ভাবী, নাকি এখনো শান্তির রাস্তা খোলা আছে? কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হয়, আর সাবস্ক্রাইব করুন এমন আরো অনেক গভীর বিশ্লেষণের জন্য। সাথেই থাকুন আই রাইটার।